হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ পয়জন ডিস্ট্রিবিউশন। তো আমরা আগের ভিডিওতে দেখলাম মিন অফ পয়জন ডিস্ট্রিবিউশন, এই ভিডিওতে আমরা দেখবো ভ্যারিয়েন্স অফ পয়জন ডিস্ট্রিবিউশন। তো অবভিয়াসলি ভ্যারিয়েন্সের যে প্রপার্টিটা ইউজ হবে সেটা আগে লিখে নিই। ভ্যার এক্স ইকুয়াল টু ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান। হলো। তারপর হচ্ছে আমাদের অবভিয়াসলি এখানে তাহলে আমাকে এখানে তাহলে আমাকে কি বার করতে হবে? এখানে বার করতে হবে ফার্স্ট ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। হলো। তারপর হচ্ছে একই ফর্মুলা, ফার্স্ট আগে আর জিরো টু ইনফিনিটি। এই যে বারবার বলেছি, এই দুটো ব্র্যাকেটের ভেতর যা লেখা থাকবে, এই দুটো ব্র্যাকেটের ভেতর যা লেখা থাকবে তারই স্মল লেটারে আমরা লেখাটা লিখবো। তাহলে এই ব্র্যাকেটের ভেতর যা লেখা আছে তার স্মল লেটারে লেখাটা কি হবে? স্মল এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। কিন্তু আমরা এখানে স্মল এক্স লিখবো না, লিখবো কোন জায়গাটা? এই জায়গাটায়। কিন্তু আমরা স্মল এক্স লিখবো না, আমরা যেহেতু আর ব্যবহার করছি তাই আরই লিখবো। তাহলে আর ইন্টু আর মাইনাস ওয়ান। হলো। এক্স ইন্টু আর। তাহলে হলো। এবার যেহেতু এখানে আর আছে তাই জিরো হবে না, যেহেতু এখানে আর মাইনাস ওয়ান আছে তাই ওয়ানও হবে না, কারণ দুটো ভ্যালুতেই পুরোটা জিরো হয়ে যাচ্ছে, আমরা সেটা চাই না। যে আর ইকাল টু টু থেকে ইনফিনিটি অবধি, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, এই প্রতিটা টার্ম খুব ইম্পর্টেন্ট। আর জিরো থেকে ইনফিনিটি হবে ফার্স্ট লাইনে, কিন্তু সেকেন্ড লাইনে আর জিরো থেকে ইনফিনিটি আর থাকবে না, আর টু থেকে হবে। কেন? কারণ আর জিরো হলেও পুরোটা জিরো হয়ে যাচ্ছে, আবার আর ওয়ান হলেও পুরোটা জিরো হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা আর জিরো হলে এখানে যদি জিরো বসে পুরোটা জিরো, এখানে যদি ওয়ান বসে ওয়ান মাইনাস ওয়ান জিরো, তাহলে পুরোটা জিরো হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা জিরো ওয়ান পুরোপুরি বাদ দেবো, শুরু করবো টু থেকে। এটা যেমন তোদের মাথায় রাখতে হবে পজিটিভ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তেমনি মাথায় রাখতে হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এই প্রতিটা লাইন খুব ইম্পর্টেন্ট। তাই আমার সাথে সাথে ধরে ধরে প্র্যাকটিস কর, তোদের সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে, এবং ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেই জায়গাগুলো তোরা নোটিস করতে পারবি এবং মনে রাখতে পারবি। হলো। এবার পি অফ এক্স ইকাল টু আর আমরা লিখবো। তো অবভিয়াসলি এর যে ভ্যালুটা সেটা কি হয়? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার আর। আমার সাথে লিখতে লিখতে তোদের যেন এটা মুখস্থ হয়ে যায়, পিএমএফ এর ভ্যালুটা যেমন বাইনোমিয়ালেরও মুখস্থ হতে হবে। আমার সাথে করতে যারা করেছে আশা করি তাদেরও মুখস্থ হয়ে গেছে। পয়জনেরটাও তোদের এরকমভাবে মুখস্থ হয়ে যেতে হবে, যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার আর বাই আর ফ্যাক্টোরিয়াল। হলো। এবার যে টার্মটা গুণ আছে, কি গুণ আছে? আর ইন্টু আর মাইনাস ওয়ান। ফার্স্ট টার্গেটই হচ্ছে it is applicable for both binomial and Poisson distribution. It has to be reminded to all of you that the extra term r into r minus 1, which is multiplicated by e to the power minus lambda, lambda to the power r by r factorial, has to be eliminated. This should be the first step of calculating variance of Poisson distribution. তাহলে বোঝা গেল? তাহলে আর ইন্টু আর মাইনাস ওয়ান যেহেতু এক্সট্রা গুণ হয়েছে, সেই কারণে এইটা আমাকে বাদ দিতে হবে। এবার আর ইন্টু আর মাইনাস ওয়ান বাদ কে দেবে? আরই বাদ দেবে। এবার এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এই আর ফ্যাক্টোরিয়ালই আমাকে হেল্প করবে এটাকে বাদ দেওয়ার জন্য। কীভাবে হেল্প করবে দেখে নিই। এবার আর ইকাল টু টু থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার আর, আর ইন তাহলে আর ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতেই পারি। আমরা অবভিয়াসলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভিডিওতে আমরা দেখেছি যে কীভাবে আর ফ্যাক্টোরিয়াল থেকে আর, মানে কীভাবে আর ফ্যাক্টোরিয়ালকে স্প্লিট করা যায়। তো আর ফ্যাক্টোরিয়ালকে এভাবেও লেখা যায়, আর ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, এইভাবেও লেখা যায়, আমরা সেটা দেখেছি। হলো। আর এখানে যে এক্সট্রা টার্মটা গুণ আছে লিখে দাও। তো আর ইন্টু আর মাইনাস ওয়ান, আর ইন্টু আর মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে পড়ে হলো হচ্ছে আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। এবার আমাদের কাজ হচ্ছে আর মাইনাস টুটাকে সামথিং কিছু একটা ভ্যালু ধরা। তো আর মাইনাস টুটাকে আমরা আর ড্যাশ ধরবো,
এটা আমরা ধরে রেখে দিলাম, কিন্তু এটা আমাদের প্রথম কাজ নয়। সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ আর ইন্টু আর মাইনাস ওয়ান এলিমিনেট হলো। সেকেন্ড স্টেপ যেটা বাইনোমিয়ালের ক্ষেত্রে বলেছিলাম, যে একটা ল্যামডা বার করতে হবে। তো মিনের ক্ষেত্রে একটা ল্যামডা বার করেছিলাম, এখানে আমরা দুটো ল্যামডা বার করবো, মানে ল্যামডা স্কোয়ার। আর ইকাল টু 2 ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটা কনস্ট্যান্ট, এটা আমি এখনই বাইরে বার করে আনছি। মাইনাস ল্যামডাটা কনস্ট্যান্ট, তাহলে দুটো ল্যামডা বার করলে এখানে তাহলে কত দাঁড়াবে? ল্যামডা টু দি পাওয়ার আর মাইনাস টু, তাহলে আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। এবার তোদের যদি মাথাতে মনে না আসে যে ল্যামডা বার করবো না ল্যামডা স্কোয়ার বার করবো, যদি মনে না আসে, কি করে মনে করবি? নিচে দেখ আর মাইনাস টু লেখা আছে, তাহলে ওপরেও আমাকে পাওয়ারে আর মাইনাস টু আনতে হবে। এটা একমাত্র সম্ভব যদি ল্যামডা স্কোয়ার বাইরে বার করি। আশা করি বোঝা গেল। এরপরে স্টেপ হচ্ছে যেটা আগে করে দিয়েছি, আর মাইনাস টু ইকাল টু আর ড্যাশ, যেটা অবভিয়াসলি এই স্টেপে হওয়ার কথা। তো আর মাইনাস টুকে যদি আমি আর ড্যাশ ধরি, তাহলে কী কী চেঞ্জ হবে, চেঞ্জগুলোকে কিন্তু মনে করে সব কটা করবি, কোনো একটা যেন কোনো কারণে বাদ না যায়। হলো? তাহলে আর মাইনাস টু ইকাল টু যদি আর ড্যাশ হয়, তাহলে আরকে যদি আমি এই যে আরকে যদি আমি আর ড্যাশ হিসেবে রিপ্লেস করি, তাহলে শুরুর ভ্যালুটাই হবে জিরো। কেন জিরো? কারণ আর এর জায়গায় যদি টু বসাই, তাহলে টু মাইনাস টু অলওয়েজ জিরো। তাহলে আর যখন টু, আর ড্যাশ হচ্ছে জিরো, তাহলে জিরো থেকে ইনফিনিটি। তাহলে এবার আর মাইনাস টুকে ধরেছি যেহেতু আর ড্যাশ, তাই এখানে আর ড্যাশ, এখানেও আর ড্যাশ, আর ড্যাশ ফ্যাক্টোরিয়াল। তাহলে একটু আগেই আমরা এক্সপেকটেশনে এই যে কার্ভ এরিয়ার ভ্যালু আমরা জানি, এই যে কার্ভ এরিয়ার ভ্যালু আমরা জানি, কি ভ্যালু? যেটা হচ্ছে ই টু দি পাওয়ার ল্যামডা, ল্যামডা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা আসবে আমাদের ল্যামডা স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? ল্যামডা স্কোয়ার। এটাই কিন্তু আমাদের লাস্ট স্টেপ নয়। আমাদের স্টেপটা কি হবে? আমাদের এটা শুধু বেরোলো ই টু দি পাওয়ার, মানে এটা শুধু আমাদের বেরোলো কার ভ্যালু? ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এর ভ্যালুটা আমাদের বেরোলো, কিন্তু আমাদের তো ভ্যার এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে ভ্যার এক্স এর ভ্যালুটা কি হয় আলটিমেট? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান, এটাই আমাদের ভ্যালুটা হয়তো। তাহলে এর ভ্যালুটা কত পেলাম? ল্যামডা স্কোয়ার। এম মানে কি? মিন বা এক্সপেকটেশন। কত ভ্যালু ছিল মিনের? ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান। যদি তোরা ভাঙিস তাহলে কি পাবি? ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা, তাহলে ল্যামডা স্কোয়ার কেটে যাবে, আলটিমেট পেলি ল্যামডা। তাহলে একটা সব থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যেটা হচ্ছে কোন ডিস্ট্রিবিউশনের মিন এবং ভ্যারিয়েন্স সমান হয়? পয়জন ডিস্ট্রিবিউশন, কারণ পয়জন ডিস্ট্রিবিউশনের মিনও আমরা পেয়েছিলাম ল্যামডা, আবার ভ্যারিয়েন্সও পেলাম ল্যামডা, তাই দুটো ভ্যালু সমান। একমাত্র পয়জন ডিস্ট্রিবিউশনের এটা হয় যে ভ্যারিয়েন্সের ভ্যালু এবং মিনের ভ্যালু সমান, দুটোই ল্যামডা। তাহলে বোঝা গেল। তাহলে মিনের হয়ে গেল, ভ্যারিয়েন্সের হয়ে গেল। এর পরের দুটো ভিডিও দুটো প্রবলেম আলোচনা করব। চ, আর একটা এইচডাব্লিউ প্রবলেম দেবো, ওটা আমি একটা হিন্ট দিয়ে দেবো, কিন্তু আমি করে দেবো না, ওটা তোরা বাড়ি কাজ করবি। ওটা তোদের এইচডাব্লিউ, আর দুটো প্রবলেম তোদের করিয়ে দেবো। কিন্তু তার মধ্যেও কিছু কিছু ক্যালকুলেশন, যেমন বাইনোমিয়ালে দেখতে পাচ্ছিস যে কিছু কিছু ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না, বাদ দিচ্ছি, সেগুলো আমি আগের ভিডিওতে মানে দেখিয়ে দিচ্ছি বলে পরের ভিডিওতে আর দেখাচ্ছি না। ওটা তোরা নিজেরা করবি, নিয়ে মেলাবি। অ্যান্সারও লিখে দিচ্ছি, নিজেকে একটু করতে হবে। অ্যান্সার মিলে গেলে তো খুশি যে মিলে গেছে, আমি করতে পারছি। চ, তাহলে এরপর আর দুটো প্রবলেম নিয়ে চলে আসবো। If I make you crazy, just take it easy.